রামমোহন রায় বললেই তার বিশাল যে পাগড়ি, সেই পাগড়ির কথা মনে পড়ে। পুরনো দিনের সেই পাগড়ি এখনো নাকি সযত্নে রক্ষিত আছে। শহরের কোথায় না, বঙ্গীয় সাহিত্য পরিষদের এই যে বিল্ডিং, এই যে বাড়ি, এইখানে রাখা রয়েছে। চলুন দেখি। তার জন্মদিনের সময়টা একবার সচক্ষে দেখার খুব ইচ্ছা করে, চলুন দেখি এবং আপনাদের দেখাই রামমোহনের পাগড়ি। না, এরা দেখতেও দেবেন না, দেখাতেও দেবেন না। হ্যাঁ, আমাদের প্রশ্নের মুখে স্বীকার করে নিলেন, রামমোহন রায়ের পাগড়ি তাঁদেরই জিম্মায় আছে। তারপর মোদ্দা কথা যা বললেন তা হলো, রামমোহন রায়ের পাগড়ির উদ্বোধন নির্ভর করছে মুখ্যমন্ত্রীর ডেট দেওয়ার ওপর। নিজেরা সচক্ষে দেখেছেন, আর কি কি করেছেন ওনারাই জানেন, কিন্তু দেখাবেন না। আমাদের কাছে রামমোহন রায়ের পাগড়িও আছে, রামমোহন রায়ের ডেথ মার্কসও আছে, যেটা ব্রিস্টল থেকে এসেছিল। কিন্তু যেহেতু আমাদের মিউজিয়াম এখনো পর্যন্ত আমরা নতুনভাবে মানে সাজিয়ে, রিমডেলিং হয়েছে, নতুনভাবে সাজিয়ে এখনো পর্যন্ত ওপেন করিনি। এইবারে কিছুদিনের মধ্যে আমরা ওপেন করব, এবং ওপেনিংয়ের জন্যে, আমাদের উদ্বোধনের জন্যে আমরা শিক্ষা দপ্তর এবং মুখ্যমন্ত্রী দপ্তরকে জানিয়েছি। তারা বলেছেন যে তাদের মধ্যে টাইম করে নিয়ে আমাদের একটা টাইম করবেন, তারপরে আমরা জনসাধারণের জন্য খুলে দেবো তাকে। 22 তারিখে জন্মদিবস। আমরা এখানে মালা পরিয়েও আমরা জন্মদিবস পালন করে আসছি, প্রত্যেক বছর ধরেই করি, প্রতি বছরই করি, কারণ ওনার দেওয়া অনেক পুঁথিও এখানে আছে। কাজেই যতক্ষণ না ওপেনিং হচ্ছে ততক্ষণ আমরা জনসাধারণের জন্য খুলতে পারছি। কিছুদিনের মধ্যে, মানে যদি ধরুন আমরা মাসখানেকের মধ্যে টাইম পেয়ে যাই, তাহলে মাসখানেকের মধ্যেই হয়ে যাবে। কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে রয়েছে, কিন্তু কিছুটা এখন বাকি আছে। ওনার পাগড়ি বিখ্যাত, ওনার পাগড়ির মতন পাগড়ি তো ছবিতে দেখেছি, আর চাক্ষুষও দেখেছি, মানে আর দেখলে শিহরিত হই। ওনার পাগড়ি এটা, রামমোহন রায়। তো আমি খুবই দুঃখিত, যতক্ষণ না আমরা ওপেন করতে পারছি ততক্ষণ আমরা তো এটাকে পাবলিকলি আমরা দেখাতে পারছি। সারা পৃথিবী যখন ডিজিটাল সংস্করণ করছে, তখন এরা বলছেন সেসব কিছুই করা হয়নি। ছবি তুললে নাকি মূল্যবান সংগ্রহ সব নষ্ট হয়ে যাবে। এই যুক্তি ধোপে টিকছে না। ভারতীয় জাদুঘর থেকে শুরু করে গোটা বিশ্বেই এখন মানুষের জন্য সব সংগ্রহ উন্মুক্ত। সেখানে এদের সে উদ্যোগ কই? এ বিষয়ে আমরা যোগাযোগ করি একসময় এই সংস্থায় পরিদর্শক হিসেবে নিযুক্ত গগনচন্দ্র বিশ্বাসের বংশধর সংগ্রাহক তরুণ বিশ্বাসের সঙ্গে। আমার দাদু ডক্টর ললিতমোহন বিশ্বাসের পিতা গগনচন্দ্র বিশ্বাস, উনি একসময় জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার ছিলেন। সরকারের সঙ্গে তার মতবিরোধ হওয়ায় তিনি সেই চাকরি ত্যাগ করে তিনি 1905 সালে যখন বঙ্গভঙ্গ হয়, তখন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে উনি যুক্ত হন এবং স্বাধীনতা আন্দোলনে তিনি সক্রিয়ভাবে জাতীয় কংগ্রেসের সদস্য হন। এবং উনি বিভিন্ন সমাজসেবামূলক কাজ করতেন, এবং উনি ইঞ্জিনিয়ার হিসাবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, যেটা আমাদের 68 বিপি গাঙ্গুলি স্ট্রিটে যে ভারত সভা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন হয়েছে, ওই বিল্ডিংটা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, গগনচন্দ্র বিশ্বাস যেহেতু বন্ধু ছিলেন এবং ইঞ্জিনিয়ার ছিলেন, ওনাকে দিয়েই তৈরি করান 1916 খ্রিস্টাব্দে। আর আমরা দেখতে পাচ্ছি বঙ্গীয় সাহিত্য পরিষদের যে শতবর্ষ ভবনের হলো, সেই শতবর্ষে একটা আমাদের বঙ্গীয় সাহিত্য পরিষদের পক্ষ থেকে একটা স্মারকগ্রন্থ বেরিয়েছিল। তাতে রামেন্দ্র সুন্দর ত্রিবেদী লিখছেন ভবনটার কিভাবে হলো, কার কাছ থেকে টাকা পয়সা পাওয়া গেছে, এবং আমাদের রাজা মনীন্দ্রনন্দের জমির ওপরই এটা করা হয়েছে। তখন উনি লিখছেন যে ইঞ্জিনিয়ার গগনচন্দ্র বিশ্বাসকে আমাদের এই পরিষদের পক্ষ থেকে
তাকে পরিদর্শনের ভার দেওয়া হলো। তা এইটার থেকে জানতে পারলাম যে উনিও এই ভবনটা করার সময় এই বঙ্গীয় সাহিত্য পরিষদের সঙ্গে যুক্ত ছিলেন। সেই সময় আমাদের রবীন্দ্রনাথ এবং আমাদের আশুতোষ মুখোপাধ্যায় ছিলেন সহসভাপতি, আর রামেন্দ্র সুন্দর ছিলেন সম্পাদক। আমার কাছে যেটুকু সংগ্রহ আমি পেয়েছি, বিশেষ করে আমার দাদুকে দেয়া নেতাজি, বিধানদাস, শরৎ বোস, একে ফজলুল পর সব চিঠিপত্র আমার দাদুকে যেসব দিয়েছিল, তার কিছু যেটুকু আমার হাতে এসছে, আমি চাই এগুলো যেন বাক্সবন্দি হয়ে না থাকে, সমস্ত লোকের দেখবার সুযোগ পায় যে সেই সময় এরা চিঠি দিতেন, কি তার ভাষা ছিল এবং কি উদ্দেশ্যে চিঠি দিতেন। আমার দাদুকে মুখ্যত তারা চিঠি দিতেন, দাদু হেলথ ডিপার্টমেন্টের চিফ ছিলেন, তারা বহু মানুষকে চাকরির সাহায্য করার জন্য তারা আমার দাদুকে চিঠি দিয়ে রিকোয়েস্ট করতেন। তা সেই সব চিঠি আমি যত্ন করে রেখে দিয়েছি এবং আমি চাই এগুলো যেন সবাই জানতে পারে, দেখতে পারে। এখন আধুনিক যুগ, এখন তো সবই ডিজিটাল সিস্টেমে হচ্ছে, এই কারণ সংরক্ষণ করতে গিয়ে অনেক সময় দেখা যায় অনেক কিছু অবহেলায় নষ্ট হয়ে যায়। তা এগুলো ডিজিটাল করলে তো স্থায়িত্ব থাকবেই এবং পরবর্তী জেনারেশন এগুলো দেখবার একটা সুযোগ পাবে, এগুলো নষ্ট থেকে বাঁচবে। আমি মনে করি ডিজিটাল হওয়া একান্ত প্রয়োজন। রাজা রামমোহন রায়ের জন্মদিনে সাধারণ মানুষের হয়ে আমাদের একটাই আবেদন, অনুরোধ, নিজেদের কুক্ষিগত না রেখে অবিলম্বে সেই মনীষীর পাগড়ির মতো দুষ্প্রাপ্য জিনিসপত্র সবার জন্য খুলে দেওয়া হোক। সুরজিতের সঙ্গে প্রীতম দে, ক্যালকাটা নিউজ।